দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তাই বর্ণিল সাজে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী জনসভায় যোগ দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবার মাঝে ছিল উচ্ছ্বাস উদ্দীপনা। আরও জানাচ্ছেন মহসিন কবির। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল, একই সঙ্গে টানা ৪ মেয়াদে রাষ্ট্র ক্ষমতায়, তাই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। ৩ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের শেষ দিনে ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা। বেলা ৩:৩০টায় যা শুরুর সময় থাকলেও আগেভাগে মিছিল নিয়ে জড়ো হন দলের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প ছিল না, থাকবেও না, ভবিষ্যতে হবেও না। প্লাটিনাম জয়ন্তী আমরা পালন করছি। আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, আজকে থেকে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী যারা জামাত, শিবির, রাজাকার, তারেক রহমান, ফখরুদ্দিন, আজ থেকে বাংলাদেশে কোনো ঠাঁই পাবে না। আগামী দিনে স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা দিয়েছে, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই আওয়ামী লীগ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং তীব্র গরমে জনসভার মঞ্চে নেতাদের বক্তব্যে কাটছাঁট করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর বাইরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেই সীমাবদ্ধ ছিল বক্তার সংখ্যা। আমাদের মুক্তিযুদ্ধের শত্রু ২১ বছর রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো তারা আমাদের দেশে স্বৈর শাসন কায়েম করেছিল। অর্থনৈতিক সংকটের মধ্যে সাদামাটা আয়োজনের কথা আগেই জানিয়েছিল আওয়ামী লীগ। তারপরও প্লাটিনাম জুবিলি বলে কথা, তাই কিছুটা বর্ণিল সাজসজ্জা আর উচ্ছ্বাস তো ছিলই সবার মাঝে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।